ওকে, আমরা শুরুতে একটা ডিরেক্টরি তৈরি করে নিচ্ছি। এটার ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফাইল index.html এবং সেই সাথে আমাদের লাগবে হচ্ছে style.css এবং সেই সাথে আমাদের ইমেজেস ফোল্ডার লাগতে পারে। এই হচ্ছে 4টি ফাইল, এবং আমি আগের ক্লাস থেকে ইমেজগুলো একটু এনে রাখি। ইমেজগুলো আজকে আমাদের লাগতে পারে। এই প্রত্যেকটা ইমেজকে নিয়ে নিলাম, এটা এইটা এটা এখানে রেখে দিলাম। এটা লাগবে আমাদের আপাতত। তাহলে এখন আমি এটা এবং এটাকে দুইটাকে নোটপ্যাড দিয়ে এডিট করতেছি। এটাগুলো আগের, এটাও আগের, এটা আজকের, এটা আজকের। ওকে, মুভ টু আদার ভিউ। সরি, এবার ঠিক আছে। এখানে আমাদের HTML5 এর স্ট্রাকচার, টাইটেলে হবে CSS পার্ট, টাইটেলের নিচে লিঙ্ক করাবো CSS কে, লিঙ্ক হয়ে গেছে। এখন আমাদের কাজের পালা। তো এখানে আমি শুরুতেই একটা ডিভ নিয়ে নিচ্ছি। ডট বক্স নামে একটা ডিভ নিলাম। এই বক্সের মাঝখানে আমাদের ইমেজ লাগবে। তো আমি কিছু ইমেজ রাখছি। img ট্যাগ, এখানে আমি বলে দিচ্ছি images, ইমেজেস স্ল্যাশ আমাদের ছবির নামগুলো যেন কি, যে কোনো একটা ছবি। আমি সাপোজ এইটাকে যদি নিতে চাই, 3টা ছবি লাগবে, আপাতত এটাকে নিচ্ছি। Ctrl+V, Ctrl+S। ওকে, এই হচ্ছে একটা ছবি। এই রকম আমাদের আরও 2টি ছবি লাগবে। তো আমি কপি করে নিলাম, ডুপ্লিকেট করে নিলাম, নিয়ে এখানে আমি এই নামটাকে দিচ্ছি Ctrl+C, এখানে এটাকে বসিয়ে দিলাম, এবং তারপর আমি এই ছবিটাকে নিতে চাচ্ছি। এটাকেও কপি করে নিলাম, এটাকেও বসিয়ে দিলাম Ctrl+V, Ctrl+S। দেখুন তো আমাদের সবগুলো ছবি আসে কিনা। সবগুলো ছবি আসছে, সবাই চলে আসলো। এখন একটু CSS কোডিংয়ে যাই। CSS এ আমরা শুরুতে কি বলে দেব? স্টার মার্ক, মার্জিন 0, প্যাডিং 0, মার্জিন 0 পিক্সেল, তারপর হবে প্যাডিং 0 পিক্সেল। এটা প্রথম কাজ। তারপরে আমরা এই বক্সটাকে ধরবো, ডট বক্স। ডট বক্সটাকে ধরে বলবো তাকে একটা উইথ দিয়ে দেন। উইথ হচ্ছে আপনার 500 পিক্সেল। একটা হাইটও দিয়ে দেন, হাইটও হচ্ছে 500 পিক্সেল। একটা বর্ডার দেন, বর্ডার আপাতত 3 পিক্সেল, সলিড রেড। দেখুন তো পাই কিনা। বর্ডার পাইছে, কিন্তু ছোট, তাই না? ওকে, সমস্যা নেই। এখন আপনি একটু ইমেজগুলোকে ধরেন। ডট বক্সের ভিতরের img একটাকে ধরলেই কিন্তু সবগুলো পেয়ে যাবে, তাই না? ডট বক্স, বক্সের ভিতরের img, তাদেরকে বলছি তোমাদের উইথ হচ্ছে 150 পিক্সেল, 150 পিক্সেল। আর হাইটও হচ্ছে 150 পিক্সেল।
ছোট করে নিচ্ছি। এদেরকে যদি আপনি গোল করতে চান তাহলে কি করতে হবে দেখি, বর্ডার রেডিয়াস 50% সমান যে সবাই হয়ে গেছে তাই না? এখন আমি একটু গোল করতে চাচ্ছি তাদেরকে। বর্ডার রেডিয়াস 50%, তাই না? তো এই ছিল আমাদের মোটামুটি অবস্থা। সবাই গুলগুল হয়ে গেল। আমি বক্সটাকে একটু মাঝখানে নিয়ে আসি, মাঝখানে নিয়ে আসতে চাচ্ছি। মার্জিন উপর থেকে 20 পিক্সেল নিচে নামবে এবং সেই সাথে অটো, উপরে নিচে 20, ডানে বামে অটো। কাজ করেছে তাই না? আচ্ছা, এই হচ্ছে অবস্থা। এখন আপনি আলাদা আলাদাভাবে ধরবেন তাদেরকে কি করবেন? আলাদা আলাদা ধরবেন। সাপোজ ধরুন এই ইমেজটাকে আমি এখানে রাখতে চাচ্ছি, এই ইমেজটাকে এখানে রাখতে চাচ্ছি, এবং এই ইমেজটাকে আমি এখানে রাখতে চাচ্ছি, আলাদা আলাদাভাবে রাখতে চাচ্ছি। ঠিক আছে, তাহলে আমি এটা কিভাবে করতে পারি? আমি রাইট পজিশনিং দিয়ে ধরবো তো, এনটিএ চাইল্ড দিয়ে, কিন্তু পজিশনিং করতে হবে আমাদের, তাই না? পজিশন করতে হবে। আমি এই ছবিটাকে, তার আগে এই ছবিটাকে একটু বড় করতে চাচ্ছি, একটা ছবিকে আমি একটু বড় করব। হ্যাঁ, তাহলে আমার এই দ্বিতীয় ছবিটাকে ধরতে হবে না। সবাই খেয়াল করুন, আমি এই ছবিটাকে একটু বড় করতে চাচ্ছি, অপেক্ষাকৃত দুইটা ছবির চেয়ে একটু বড় করব। তো দুইটা ছবির চেয়ে যদি একটু বড় করতে চাই তাহলে এই ছবিটাকে আমাকে ধরতে হবে। চলুন এই ছবিটাকে আগে ধরে নিই। ডট বক্সের ভিতরে আমাদের ইমেজ কয়টা আছে? 3টা। তাহলে আমি এটাকে যদি এনটিএইচ চাইল্ড নাম্বার 2 দেই তাহলে কি কোনো কষ্ট হবে বুঝতে? এটা 2 নম্বরে আছে না? 2 নম্বরে ডট বক্সের ভিতরের আইএমজি আছে। আইএমজি যদি শুধু আইএমজি বলি তাহলে কি 3টা আইএমজি কথা শুনবে, 3টা আইএমজি কথা শুনবে। যদি আমি ইন্ডিকেট করে দেই যে এর ভিতরের এনটিএইচ চাইল্ড, মাইক্রোফোন মিউট করুন। এনটিএ চাইল্ড নাম্বার এই সালমান খান কত নাম্বারে আছে? 2 নম্বরে, তাই না? তাহলে এনটিএ চাইল্ড নাম্বার 2 এটাকে ধরলাম। তো ধরার পরে আমি তাকে বলছি তার একটু বড় করতে চাই, তাহলে এটার উইথটা একটু বড় করে দিলেই কি, উইথ আছে এখন 150, আপনি করে দেন 250 কি বেশি বড় হয়ে যাবে? আচ্ছা, আগে দিয়ে দেখি, না হলে কমাবো। হাইট হচ্ছে 250 পিক্সেল। দেখুন তো সেটা কাজ করছে কিনা। কাজ করছে, তাই না? 250, আচ্ছা 200 রাখেন। এবার ঠিক আছে। তাহলে এখন তারা তো ছত্রভঙ্গ অবস্থায় আছে, এক একজন এক এক জায়গায়। তো এখন আমি তাদেরকে একই জায়গায় রাখবো। সাপোজ ধরুন এটাকে এখানে, তারপর এটাকে এখানে, এইটাকে এখানে রাখবো, সিরিয়ালি রাখবো, অথবা এখানেও রাখতে পারি, আর বলতে একই লাইনে রাখবো। ঠিক আছে, এটা যদি করতে চাই তাহলে আমাকে কি তাদেরকে আবার করে ধরতে হবে এবং তাদেরকে পজিশনিং করে আমি কি বিভিন্ন জায়গায় বসাতে পারি, তাই না? ইমেজ পজিশন দেখানো হয়েছিল না? এভাবেও করতে পারবো, আমরা অন্যভাবেও করতে পারবো। তো আমি প্রথমে এনটিএ চাইল্ড নাম্বার 1টাকে ধরতে চাচ্ছি, একই জিনিস আমি ধরতে চাচ্ছি প্রথমটাকে, আমির খানকে। তাহলে ডট বক্সের ভিতরের আইএমজি ট্যাগের ভিতরের এনটিএইচ চাইল্ড নাম্বার কি 1, আমির খান 1। তোমাকে বলছি তোমার পজিশন কি করতে হবে? প্রথমে পজিশনের জন্য রেডি করতে হবে, তাই না? পজিশন কি হবে বললাম তো? পজিশন অ্যাবসলিউট। আর পজিশন রিলেটিভ করব কাকে? যদি বক্সের ভিতরে আরেকটা ইয়া থাকে তখন এটাকে রিলেটিভ, যাতে চলে না যায়, যার ভিতরে আছে, ছেড়ে না দেয়। জি, যার ভিতরে আছে। তাহলে আমি রাখতে চাচ্ছি কোথায়? সাপোজ আমি রাখতে চাচ্ছি, স্যার আমার একটা কোশ্চেন ছিল। জি
স্যার আপনি একটু কোডিং এ গেলে আমি বলতে পারবো। স্যার আপনি এখানে এই যে এনটিএস চাইল্ড ওয়ানে আপনি পজিশন দিছেন অ্যাবসোলুট, হ্যাঁ, বাট এখানে আপনি ডিভের যে বক্স মানে ডিফটা আছে জাস্ট ডিফটার মধ্যে দিছেন, এখানে আপনি বক্স ইমেজের মধ্যে কেন পজিশন রিলেটিভ দিলেন? পজিশন রিলেটিভ তো তাকে দিব না, আমি তো ইমেজটাকে সরাবো তো ইমেজটাকে, যাকে সরাবো সে হবে অ্যাবসলিউট, আর যার ভিতর থেকে সরাবো সে হবে রিলেটিভ। এটাই নিয়ম, এটাই রুলস। বুঝতে পারছি। যাকে সরাবো সে হবে পজিশন অ্যাবসলিউট, আর যার ভিতর থেকে সরাবো সে হবে রিলেটিভ। তাহলে সরাচ্ছি কাকে? ইমেজকে। তাহলে ইমেজকে তো রিলেটিভ দিব না, ইমেজকে আমি পজিশন করব একটা জায়গায়, এর জন্য সে অ্যাবসলিউট, তাকে বলা হবে অ্যাবসলিউটের মাধ্যমে যে তুমি কি পজিশনিংয়ের জন্য প্রস্তুত হও। আর বক্সকে রিলেটিভ করবো যে তুমি তাকে ছেড়ে দিও না, একেবারে ছেড়ে দিও না, তাকে ধরে রেখো। তাহলে আমি রাখতে চাচ্ছি ঠিক তাকে, আমির খানকে এখানে রাখতে চাচ্ছি, ঠিক আছে, এখন যেখানে শাহরুখ খান আছে এখানে রাখতে চাচ্ছি। তো এখানে যদি রাখতে চাই তাহলে আমি তাকে এক মিনিট, আচ্ছা দেখুন, পজিশন অ্যাবসলিউট করলাম এবং তাকে আমি যদি এখানে রাখতে চাই, এই জায়গাতে রাখতে চাই, তাহলে গতকালকের ক্লাসে দেখেছিলাম যে এখানে যদি কাউকে রাখতে চাই তাহলে কি টপ থেকে 0 পিক্সেল, বটম থেকে 0 পিক্সেল, আর হচ্ছে কি লেফট থেকে 0 পিক্সেল দিলে কি সে এখানে আসবে, এবং সেই সাথে মার্জিন অটো ব্যবহার করতে হবে, তাই না? তাহলে টপ থেকে 0 পিক্সেল, লেফট থেকেও 0 পিক্সেল, লেফট থেকে 0 পিক্সেল, আর বটম থেকে 0 পিক্সেল, দেন মার্জিন অটো। দেখুন তো সে এখানে আসে কিনা। আসছে, আমির খান আসছে, তাই না? আসছে না? এখন আমি এইটাকে এখানে রাখতে চাচ্ছি, তাহলে চলুন একই জিনিস আমি কপি করব, শর্টকাটে শেষ করব। এখানে বসাচ্ছি আমি এনটিএ চাইল্ড নাম্বার 3 নাম্বারে কি আছে? শাহরুখ খান 3। তাকে কোথায় রাখতে চাই? টপ থেকে 0, রাইট থেকে 0, রাইট থেকে 0। তাহলে যেখানে আছে আপনার লেফট সেখানে আমি রাইট বসিয়ে দিলেই কিন্তু কাজ হয়ে যাচ্ছে, তাই না? সেখানে চলে আসলো। এখন এই ইমেজটাকে আমি এখানে আনতে চাই, তাহলে তার জন্য কি হবে? তাকে তো ধরায় আছে, তাই না? তাকে ধরায় আছে, এই তো আমার এনটিএ চাইল্ড নাম্বার, যাকে বলে দেন এই জায়গাটা টপ থেকে 0, লেফট থেকে 0, রাইট থেকে 0 এবং লেফট থেকে 0, 0 পিক্সেল। দেখুন তো সে এখন কোথায় আসে? আসছে মাঝখানে। আমি ইমেজটাকে আরও একটু বড় করি, হ্যাঁ, 250 পিক্সেলই আসলে রাইট ছিল, 250, এবং এখানেও 250। এখানে দেওয়ার পর দেখুন তো এখানে সবার উপরে কোন ইমেজটা, কে বলতে পারবেন? শাহরুখ খান। দেখুন তো আমির খানের কিছু অংশ এটা কিন্তু ঢেকে দিয়েছে, এই যে দেখেন দেখা যাচ্ছে না। আবার সালমান খানের কিছু অংশ শাহরুখ খান ঢেকে দিয়েছে, দেখা যাচ্ছে না। এখন আমি চাচ্ছি যে না, এই সালমান খান সবার উপরে থাকবে, এরা নিচে থাকবে। সালমান খান, আপনি কি সালমান খানের ফ্যান স্যার? আমি এই 3 জনেরই ফ্যান, এই জন্য সবসময় 3 জনকে নিয়েই আমি কাজ করি। তাহলে আমি এটাকে, তবে এটাকে বেশি পছন্দ করি আর কি। তো এটাকে আমি কি উপরে রাখতে চাচ্ছি, তাহলে কিভাবে রাখবো? ডিফল্টভাবে কিন্তু তারা সিরিয়ালে আছে যে সবার প্রথম সে নিচে, তারপর এটা, তারপর এটা। এখন আমি চাই এটাকে উপরে আনার জন্য। এটা আনার জন্য সিএসএস আমাদের একটা প্রপার্টি আছে, সেটাকে বলা হয় জেড ইন্ডেক্স। সেটার নাম কি? জেড ইন্ডেক্স। এখন আমি কাকে বড় করতে চাচ্ছি, কাকে উপরে আনতে চাচ্ছি? এইটাকে। তাহলে এটাকে যদি আমি জেড ইন্ডেক্স দিয়ে দিই, এনটিএ চাইল্ড নাম্বার 2, সালমান খান 2-তে আছে, এখানে আপনি বলে দেন জেড ইন্ডেক্স, সরি জেড ইন্ডেক্স। জেড ইন্ডেক্স প্রপার্টি ব্যবহার করার পর এখানে আপনার মান বসাতে হবে। আপনি যখনই এটার মান অন্য কাউকে তো জেড ইন্ডেক্স দেওয়া হয়নি, তাই না? এটাকে 2 করে দেন, দেখুন তো অন্যান্য সকলের থেকে এটা বেশি আছে। দেখুন তো এখন সালমান খান সবার উপরে আসে কিনা?
জি স্যার। উপরে আসছে। যদি বলেন যে না আমি আমির খানকে উপরে আনবো, সালমান খানের উপরে আমির খান থাকবে, তাহলে আমি আমির খান কত নাম্বার আছে? 1 নাম্বার, এনটিএস চাইল্ড নাম্বার 1। তাহলে এটাকে আপনি জেড ইন্ডেক্স দেন, জেড ইন্ডেক্স, যেহেতু সালমান খানের 2, তাহলে তাকে যদি আপনি 3 দেন তা না হলে কাজ করবে না, আর 1 দিলে দেখবেন যে সবার উপরে মান যার বেশি সে উপরে আছে। এখন দেখুন তো কে বড়? এখানে 3 2 টা একটু আরেকবার বুঝাইলে। 3 হচ্ছে যার মান বেশি, জেড ইন্ডেক্সে যার মান বেশি সে সবার উপরে থাকবে। আমার স্যার এখানে পিএক্স দিতে হবে না? কিচ্ছু দিতে হবে না, কোনো পিক্সেল দিতে হবে না, এটা মান 1 2 3 4 এর মতো। এখন আপনি যদি বলেন যে না আমি শাহরুখ খানকে সবার উপরে রাখবো, তাহলে জেড ইন্ডেক্স ব্যবহার করেন। জেড ইন্ডেক্সে যদি আপনি 1 দেন তাহলে কি হবে দেখুন, নর্মালি কি সে নিচেই পড়ে আছে, কারণ এর মান 2, এর মান 3, এর মান 1, তাহলে কি 1 নিচে, তারপর 2, তারপরে 3। এখন যদি আপনি তাকে 5 দেন বা 4 দেন তাহলে কি সবার চেয়ে মান তার বেশি। এখন এখানে রিলোড দেন, এখন দেখুন তো কে উপরে? এ সবার উপরে, তারপরে কে আছে? এটাও আছে, কারণ কি তার মান হচ্ছে 2, তার মান 3, তার মান 5, এখানে 5 যে সে সবার উপরে। এই ছবি যদি আরও বড় হতো তাহলে একেও সহ ঢেকে ফেলতে পারতো, যেহেতু ছবি ছোটো এই জন্যে। এখন যদি আপনি আবার সালমান খানের মানটা 2 থেকে 6 করে দেন, মানে সবার চেয়ে বেশি, এখন দেখবেন সে আবার দুজনকে পিছনে ফেলে দিয়েছে, দেখছেন? এইটুকু বুঝতে কারো কোনো প্রবলেম? কথা বলেন। না স্যার। খুব সহজ, খুব সহজ। জি স্যার। আচ্ছা, তাহলে আমি আপনাদের কাছ থেকে 10 মিনিটের সময় নিব। হ্যাঁ, 10 মিনিটের সময় নিব। আমি জাস্ট মিস্ত্রির সাথে একটু কথা বলে এখনই চলে আসব।